হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টে উইথ ইয়াসিনে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসলাম লোহারকুঠির বা আলেকজান্ডার ক্যাসেল। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন। মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য 1889 সালে এই ভবনটি নির্মাণ করেন। এই ঘরটিতে বিভিন্ন সময় থেকেছেন মহাত্মা গান্ধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিরা। বলা হচ্ছে 132 বছর আগে নির্মিত আলেকজান্ডার বা আলেকজান্ডার ক্যাসেলের কথা। লোহার ব্যবহার বেশি থাকায় স্থানীয়ভাবে এর স্থাপনাকে বলা হয় লোহার কুঠি। 1889 সালে মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এটি নির্মাণ করেছিলেন। তবে বর্তমানে এটি ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যখন এই ভবনটি তৈরি করা হয়েছিল তখন মানুষ শীত নিয়ন্ত্রণ যন্ত্রের কথা জানতো না, তাই যেভাবে শীত নিয়ন্ত্রণ করা যায় এই ভবনটি ঠিক সেভাবেই তৈরি করা হয়েছিল। এই ভবনটি সম্পূর্ণ কাঠ এবং লোহা দ্বারা নির্মিত হয়েছে, এতে অন্য কিছু ব্যবহার করা হয়নি। মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য তার বাগানবাড়ি বা তার বিদেশি অতিথিদের থাকার জন্য এই ভবনটি নির্মাণ করেন। প্রাসাদটি মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর বাগানবাড়ি হিসেবে ব্যবহৃত হতো। পাশাপাশি বিদেশি অতিথিরা ময়মনসিংহ এলে এ প্রাসাদে তারা থাকতেন। জমিদার বিলুপ্তি হওয়ার পরেও এখানে অনেক অতিথি থেকেছেন। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে এলে 4 রাত এ লোহার কুঠিতে থাকেন। একই বছর আসেন মহাত্মা গান্ধী। এছাড়া লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী ও নেতাজি সুভাষচন্দ্র বসু এ লোহার কুঠিতে থেকেছেন। এই ভবনটি যখন নির্মাণ করা হয় তখন এর ব্যয় ছিল মাত্র 45,000 টাকা। ভ্রমণকারী মানুষদের অভিযোগ 132 বছরের ঐতিহ্য এ প্রাসাদে যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। প্রাসাদটি ঘিরে কোনো সীমানা প্রাচীর না থাকায় এটি অরক্ষিত অবস্থায় আছে। দিনরাত উঠতি বয়সী এখানে এসে আড্ডা দেয়। তো ভিডিওটা কেমন লেগেছে সকলেই কমেন্ট বক্সে বলে যাবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।